ओम शांति। আজকের আভিয়ক্তবাণী 26/6/1972। इफेक्ट से बचना अर्थात परफेक्ट बनना। তো বাবা বলছেন যদি আমরা পারফেক্ট হতে চাই, হ্যাঁ না, পারফেক্ট মানে ষোলকলা সম্পূর্ণ, যেটা আমাদের হতেই হবে, তাহলে আমাদেরকে যে কোনো রকম ইফেক্ট থেকে বাঁচতে হবে। মানে বিভিন্ন পরীক্ষা আসবে, মায়া আসবে, কিন্তু আমি अनअफेक्टेड। तो बाबा बोलছেন आप सभी का लक्ष्य परफेक्ट बनने का है ना। বাবা আমাদের জিজ্ঞেস করছেন কি আমাদের সবাই লক্ষ্য কি পারফেক্ট হওয়া, তাই না? परफेक्ट अर्थात कोई भी डिफेक्ट नहीं। तो परफेक्ट মানে যেটাকে বাবা বলেন ষোলকলা সম্পূর্ণ, তার মানে হচ্ছে আমার মধ্যে কোনো রকম ডিফেক্ট থাকবে না। ডিফেক্ট মানে ত্রুটি, মানে সব কিছু 100%। अगर डिफेक्ट होगा तो उसकी निशानी क्या होगी। परफेक्ट মানে কোনো রকম ডিফেক্ট নেই, মানে সব কিছু 100%। যদি আমার মধ্যে ডিফেক্ট থাকে তাহলে তার লক্ষণ কী হবে, মানে আমি কি করে বুঝবো কি আমার মধ্যে এখনও ডিফেক্ট আছে, আমি এখনও পারফেক্ট হইনি। बाबा बोलছেন कोई ना कोई प्रकार का, चाहे मनसा संकल्प में, चाहे संपर्क व संबंध में, किसी भी प्रकार से माया का जरा भी इफेक्ट होने के कारण डिफेक्ट होता है। बाबा बोलছেন যদি আমার মধ্যে এখনও ডিফেক্ট থাকে তার লক্ষণ হলো কোনো না কোনো প্রকারের, মানে যে কোনোভাবে আইদার আমার মনসার মধ্যে সংকল্প হিসেবে বা আমার কোনো সম্বন্ধ সম্পর্কর মধ্যে মায়া কোনো না কোনোভাবে একটু না একটু ইফেক্ট মানে প্রভাব ফেলার চেষ্টা করবে, তার মানে আমি ডিফেক্ট হয়ে যাব। মানে হঠাৎ কিছু হয়েছে, আমার মনের মধ্যে দুটো নেগেটিভ সংকল্প বা ব্যর্থ চলে গেল, তার মানে আমি ডিফেক্ট হয়ে গেলাম। কোনো সম্বন্ধ সম্পর্কে কেউ কিছু বলল, আমার মধ্যে ফিলিং এসে গেল, আমার মুখ থেকে কোনো শব্দ বেরিয়ে গেল, বা আমি কোনো বিকর্ম করে ফেললাম, একটু রেগে গেলাম, হ্যাঁ, একটু ঝগড়া করে নিলাম, যে কোনো কিছু, তার মানে আমি এখনও পারফেক্ট হইনি, এখনও আমার মধ্যে ডিফেক্ট আছে। এবার বাবা বলছেন जैसे शरीर को भी कोई बात का इफेक्ट होता है तब बीमारी अर्थात डिफेक्ट होता है। বাবা এক্সাম্পল দিয়ে সুন্দর করে বোঝাচ্ছেন আমাদের শরীরে, হ্যাঁ, যদি কোনো রকমের ইফেক্ট হয় তাহলেই কিন্তু আমাদের শরীরে রোগ আসে। আর রোগ মানে আমি ডিফেক্ট হয়ে যাই, হ্যাঁ না। হঠাৎ আমার জ্বর এসে গেল, তার মানে আমার শরীর এফেক্টেড হয়ে গেছে জ্বরে, তার মানে জ্বরটা রোগ, তার মানে রোগ, এই জ্বর এসে আমাকে ডিফেক্ট করে দিয়েছে, আমি ডিফেক্টেড হয়ে গেছি এখন। তো একইভাবে जैसे शरीर को मौसम का इफेक्ट हो जाता है, তো বাবা বলছে যেমন শরীরের মাঝে মাঝে আবহাওয়ার, হ্যাঁ না, ইফেক্ট হয়ে যায়, হ্যাঁ না। হঠাৎ এমন করে গরম বেড়ে গেল, আমি পুরো ঘেমে গেলাম, তারপরে গিয়ে এসিতে বসলাম বা ঠান্ডা জল খেলাম, বা সর্দি লেগে গেল, জ্বর এসে গেল, হ্যাঁ। হঠাৎ এত বৃষ্টি হলো, ভিজে গেলাম, ঠান্ডা লেগে গেল, যে কোনো কিছু হতেই পারে। তো আবহাওয়ার জন্য আমার শরীরে একটু ইফেক্ট হয়ে গেল, বা খান পান কা ইফেক্ট होता है तब बीमारी आती है। তো বাবা বলছে বিমারি মানে আমি আত্মা রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি, কখন, আইদার আবহাওয়ার জন্য বা খাওয়া দাওয়ার জন্য, হ্যাঁ না। হঠাৎ কোনো দিন ভালো অনুষ্ঠান বাড়ি বেশি করে খেয়ে নিলাম, কোনো দিন মুখে টেস্ট লেগে গেল কোনো একটা স্পেশাল খাবার একটু বেশি করে খেয়ে নিলাম, তার জন্য আমার শরীরে এফেক্ট হলো, তার মানে রোগ এলো।
तो कोई भी डिफेक्ट न रहे, इसके लिए माया के इफेक्ट से बचना है। তাহলে আমার যদি এম বা লক্ষ্য থাকে কি আমি আত্মা পারফেক্ট হব, তার মানে আমার মধ্যে কোনো ডিফেক্ট থাকবে না। তার জন্য পুরুষার্থ হলো মায়ার এফেক্ট থেকে বাঁচতে হবে। মায়া তো নানা রকমভাবে আসবেই, আমার কর্মেন্দ্রিয়গুলোকে চঞ্চল করবেই, কিন্তু আমি চেষ্টা করব মায়া যেন আমাকে কোনোভাবে এফেক্টেড না করতে পারে। তাহলে কোনো ডিফেক্ট হবে না, তাহলে আমি পারফেক্ট থাকব। कोई ना कोई प्रकार से इफेक्ट आ जाता है, इसीलिए परफेक्ट नहीं हो सकते हो, है ना। বা বললে আমরা এখনও কর্মাতীত হইনি, বা আমরা এখনও সম্পূর্ণ বা সম্পূর্ণ হইনি। কারণটা কি? কোনো না কোনো প্রকারে আমার মধ্যে এফেক্টটা এসেই যায়। মানে যেটা না করণীয় সেটা আমি কোনো না কোনোভাবে পার্সেন্টেজে হলেও করে ফেলি, আর তার জন্য আমি এখনও পারফেক্ট হতে পারলাম না। तो कोशिश ये करनी है कोई भी प्रकार का इफेक्ट ना हो। তাহলে বা বলছে এখন আমাদের প্রচেষ্টা এটাই করতে হবে কি আমি আত্মা যে কোনো ধরনের ইফেক্ট আমার মধ্যে যেন আসতে না পারে। আমি কিছু দেখে নিতে পারি চোখ দিয়ে, কিন্তু এফেক্টেড হব না। আমি কিছু শুনতে পারি, কিন্তু আমি এফেক্টেড হব না। আমি কেউ আমাকে ইনসাল্ট করতে পারে, তাতে আমি এফেক্ট হব না। কোনো স্পেশাল খাবার দাবারও দেখতে পারি যেটা খাওয়া উচিত না বা লিমিটেড খেতে হবে, কিন্তু আমি এফেক্টেড হব না। হ্যাঁ, কেউ কোনো আচরণ খারাপ করলো যেটা করা উচিত না, আমি এফেক্টেড হব না। তার মানে বাবা বলছে এখন চেষ্টা তোমাকে এটাই করতে হবে, আশেপাশে যাই কিছুই হোক আমি আত্মা কোনো ধরনের ইফেক্ট আমার মধ্যে আসতে দেব না। এফেক্ট প্রুফ হয়ে যায়, তো এক কথায় আমি আত্মা এফেক্ট প্রুফ আত্মা। হ্যাঁ, এটা একটা সমান এফেক্ট প্রুফ। কোনো রকম মানে সব রকম প্রভাব মুক্ত আত্মা আমি, ত্রুটি মুক্ত আত্মা আমি, যে যাই কিছু করি আমি अनएफेक्टेड। इसके लिए साधन भी समय प्रति समय मिलती रहती है। আর বাবা বলছে আমরা কী করে এফেক্ট প্রুফ হব, এর জন্য বাবা বিভিন্ন সময় হ্যাঁ না মূল্যের মাধ্যমে বিভিন্ন সাধন সময় প্রতি সময় বাবা দিতে থাকেন। না এটা করলে এটা করো, এরকম হলে এটা করো, বা প্রতিদিন মূল্যতে কিছু না কিছু বলেই যাচ্ছে। তো সেগুলো হচ্ছে সাধন, নিজেকে পারফেক্ট করে তোলার। मनसा को इफेक्ट से दूर कैसे रखो, वाचा को इफेक्ट से दूर कैसे रखो, মানে বাবা আমাদের বিভিন্ন সাধন দেয় কি মনসাকে কীভাবে আমি এফেক্ট থেকে দূরে রাখবো। হ্যাঁ, মানে যে কোনো কিছু দেখবো কিন্তু মনের মধ্যে সংকল্প চলবে না। তাহলে এর জন্য বাবা বিভিন্ন সাধন দিয়েছেন, যুক্তি দিয়েছেন। বা বাণী কোনো ধরনের ডিফেক্ট থেকে দূরে থাকবে, মানে ইচ্ছে করবে মন থেকে কি দুটো কথা একে বলে দিই, একে একটু বুঝিয়ে দিই, অনেক বাড়াবাড়ি করছে, কিন্তু আমি জানি কীরকম সাধন আমি ব্যবহার করলে আমি कंट्रोले থাকব, আমি डिफेक्ट থেকে মুক্ত থাকব। वह कर्मणा में भी इफेक्ट से दूर रहे कैसे, एक एक बात में अनेक प्रकार की युक्ति बताई हुई है। বা কর্মনাতে আমি আত্মা কীভাবে এফেক্ট থেকে দূরে থাকব। আমরা যেখানেই থাকবো সংস্কার তো একে অপরের সাথে মানে একে অপরের এগেনস্টে তো হবেই। ও কিছু বলবে, ও কীরকম আচরণ করবে, কিছু কিছু হবেই, কিন্তু আমি আত্মা কী করে সবার মাঝে থেকে স্নেহী হব, সহযোগী হব, সেটা বাবা আমাদের বিভিন্ন মূল্যের মাধ্যমে বলেছেন। তো প্রতিটা বিষয়ে মনসাতে আনএফেক্টেড, বাণীতে আনএফেক্টেড বা কর্মনাতেও পারফেক্ট থাকার জন্য বাবা বিভিন্ন ধরনের যুক্তি বিভিন্ন সময় আমাদেরকে বলে রেখেছেন। लेकिन किंतु হয় কি, लेकिन इफेक्ट हो जाता है बाद में वो साधन करने की कोशिश करते हो। কিন্তু যেমন
বা বলছে মানে যখন প্র্যাকটিক্যাল পজিশনে আমি এফেক্ট এসে যায় আমার মধ্যে, আর পরে আমার ওটা মনে পড়ে, ইস এটা করলে ভালো হতো, তাইলে এটা না হতো না। তো সাধন আমি পরে করার চেষ্টা করি, ওর আগে সিচুয়েশন এসে আমি এফেক্টে চলে আসি। समझदार जो होते हैं वो पहले से ही अटेंशन रखते हैं। তো বা বলছেন বুঝদার কাকে বলা হবে, যে প্রথম থেকেই অ্যাটেনশন রাখবে। মানে বুঝদার মানে যে আগের থেকেই বুঝে নেবে ও এটা হলে কিন্তু এটা হবে। যেমন বাবা বলছিলেন না, যে কোনো কাজ করার আগে ত্রিকালদর্শীর সিটে বসে তারপরে করো। ত্রিকালদর্শী মানে বুঝদার আত্মা, ও আগের থেকে জানে এই আত্মার সংস্কার এরকম, এরকমই কিছু বলতে এসছে, এটা শুনলে কিন্তু আমার মাথা গরম হয়ে যেতে পারে, কিন্তু আমার করা উচিত না, এর আগেও এরকম করেছিল, যদি এখন মাথা গরম করি এই হতে পারে ওই হতে পারে, এরকম সব একটু ভাবনা চিন্তা করে আগের থেকে অ্যাটেনশন রেখে রেডি ওই সিচুয়েশনটা ফেস করার জন্য। তাহলে বাবা বলছে তাদেরকে বলা হবে समझदार आत्मा। जैसे गर्मी के सीजन में गर्मी का इफेक्ट ना हो इसका साधन पहले से ही कर लेते हैं। বাবা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে গরম তো আসবেই, তো গরমের সময় আমি যেন গরমে এফেক্টেড না হই, হ্যাঁ না, তার জন্য সাধন আমরা প্রথম থেকেই নিজে অ্যারেঞ্জ করে নিই, হ্যাঁ না, আগের থেকে পাখা লাগিয়ে নিলাম, যেগুলো খারাপ ছিল সেগুলোকে সারাই করে নিলাম, তারপরে এবার দরকার হলে আমরা এসি লাগিয়ে নিলাম, মানে যেখানে যা যা দরকার আগের থেকে আমরা রেডি করে নিই। কেন? কেন আমরা জানি গরম আসতে চলেছে। और उनको कहेंगे सेंसिबल। আর এরকম আত্মাদেরকেই বা বলছে বলা হবে সেন্সিবল আত্মা। সেন্সিবল আত্মা মানে যে আগের থেকেই জেনে ওই পরিস্থিতির জন্য তৈরি হয়ে আছে যেন সে এফেক্ট না হয়। अगर समझ कम है तो गर्मी का इफेक्ट हो जाता है। আর যদি সে আগের থেকে তৈরি না থাকে, সে বুঝতেই পারলো না কি গরম আসবে, গরম এলে আমার এই পাখায় হবে না, আমার আরেকটা পাখা কেনা উচিত, এগুলো যদি এরকমও বুঝতেই না পারে, তাহলে নিশ্চয় গরম এসে গেলে ও গরমে এফেক্ট হয়ে যাবে। तो कमल फूल समान सदा इफेक्ट से न्यारा और बाप का प्यारा बनना है। বলছেন এখন আমাদের কী হতে হবে, পদ্ম ফুলের মতো আমাকে সব সময় ইফেক্ট থেকে পৃথক থাকতে হবে আর বাবার প্রিয় হতে হবে। তো আমরা যদি এই সংসারে প্রতিটা বস্তুর ইফেক্ট থেকে পৃথক হয়ে যাই, তাহলেই আমরা অনেক বাবার কাছে চলে আসব। हर एक को अपना पुरुषार्थ प्रमाण व अपनी स्थिति प्रमाण भी मालूम होता है कि हमारे आत्मा में विशेष किस बात का इफेक्ट समय प्रति समय होता है। বলছে আমরা সবাই তো পুরুষার্থী, আর আমরা জানি আমরা তো পুরুষার্থ করছি, হ্যাঁ না, কোন কোন জায়গায় আমার এখনও দুর্বলতা আছে, আমি সে জায়গাগুলো তো কাজ করছি। যেন আমি আত্মা বা প্রতিটা আত্মা নিজের স্থিতি হিসেবে জানে কি কোন বিষয়ে আমি এফেক্টেড হতে পারি, হ্যাঁ না, মানে ওই আত্মা এলেই না আমার একটুখানি মাথাটা একটু গরম হয়ে যায় বা ডিস্টার্ব হয়ে যায়, ওই সিচুয়েশনটা এলেই না আমার মুখ থেকে দুটো কথা বেরিয়েই যায়। আমরা আগের থেকে জানি কি আমার এই জায়গায় এখনও দুর্বলতা আছে, জন্য এরকম হলেই আমি একটু এফেক্টেড হয়ে যাই, আগের থেকেই জানি আমরা সকলে। বাবা বলছেন मालूम होते हुए भी उन साधनों को अपना नहीं सकते। মানে আগের থেকে যখন আমি জানি এই পরিস্থিতিতে আমি এফেক্টে আসবই, আর তার সাধনও বাবা আগের থেকে বলে রেখেছেন কি এটা হলে কি করতে হবে, তাহলে তুমি আগের থেকে জানার পরেও সাধনগুলিকে আপন করতে পারছো না কেন? चाहते हुए भी उस समय जैसे अनजान बन जाते हो। তো বাবা বলছে ওই সময় আমাদের স্থিতি কেমন থাকে, ইচ্ছে থাকলেও ওই সময় যেন আমি অজানা হয়ে যাই। মানে এই সময়ে ধরো কেউ অনেক রাগারাগি করে কথা বলছে, বাবা বলে না একজন মুখের তালি বাজালে তুমি অন্তত চুপ থাকো, আমার চুপ থাকা উচিত, এটা ছিল যুক্তি, কিন্তু আমার মুখ থেকে কথা বেরিয়ে গেল, মানে আমি ভুলেই গেলাম কেউ এই সময় তো বাবা বলেছিল একটু চুপ থাকতে, এটা ভুলে গেলাম, মানে সাধনটাকে আপন করতে এক্স্যাক্ট টাইমে আমি ভুলে গেলাম। ইচ্ছে ছিল না ওর সাথে কথা কাটাকাটি করার,
কিন্তু সিন্স আমি যুক্তিটা ভুলে গেছি, আমি সাধনটাকে আপন করতে পারিনি, সেজন্য আমি এফেক্টে চলে এলাম। तापरे बाबा बोलছেন, जैसे कोई इफेक्ट होता है तो मनुष्य की बुद्धि को डिफेक्ट कर देता है, फिर उस समय बुद्धि काम नहीं करती है। মানে যখন আমি এফেক্ট হয়ে যাই তখন কি হয় আমার মধ্যে? বাবা বলছে যে কোনো মানুষ যখন এফেক্ট হয়ে যায় তার বুদ্ধি ডিফেক্ট হয়ে যায়, হ্যাঁ না, বুদ্ধির মধ্যে নির্ণয় শক্তির অভাব হয়ে গেছে এবার, সেই জন্য ওই সময় ওর বুদ্ধি আর ওকে হেল্প করবে না, বুদ্ধি আর কাজ করে না। তার মানে যখনই কিছু ইফেক্টেড হবে, কিছু খারাপ দেখলাম, দেখলাম, সাথে সাথে মনের মধ্যে ওটা বুদ্ধিকেই ডিস্টার্ব করবে আগে, আর বুদ্ধি ঠিক মতো ডিসিশন নিতে পারবে না, তাহলে আমি এফেক্টে চলে আসব। वैसे माया का भी भिन्न भिन्न रूप से इफेक्ट होने से बेसमझ बन जाते। আর বুদ্ধি যদি আমার কাজ না করে তাহলে এই যে মায়া ভিন্ন ভিন্ন রূপে চলে আসছে আমাকে এফেক্ট করার জন্য, সেটা আমি না বুঝবই না, আমি তখন বেসমাজের মতো হয়ে যাব। মানে মায়াকে যথার্থ রূপে বুঝে নেওয়া, তার থেকে আমি আত্মা একটু পৃথক থেকে পারফেক্ট সিচুয়েশনে আসতাম, সেটা আমি মিস করে যাব। इसीलिए परफेक्ट बनने में डिफेक्ट आ जाता है, रिजल्ट परफेक्ट होते पारबो ना, আমি डिफेक्ट আমার মধ্যে থেকে যাবে। जैसे अपने शरीर की संभाल रखना जरूरी है, वैसे आत्मा के प्रति भी पूरी समझ रख चलना चाहिए। অবশ্য যেমন আমরা আমাদের শরীরের খেয়াল রাখি, হ্যাঁ না, আমি জানি একটু ঠান্ডা জলে খেয়ে নিলে আমার গলা বসে যাবে, তো আমি ঠান্ডা জলটা খাই না, আগের থেকে অ্যালার্ট থাকি। আমি জানি এই খাবারটা খেলে আমাকে স্যুট করবে না, আমার পেট খারাপ হতে পারে, আমি ওটা অ্যাভয়েড করি। তো আমরা আগের থেকে শরীরটা জেনে রেখে সেই হিসেবে আমি চলি, শরীরের যত্ন নিই। বা বলছে একইভাবে এখন তোমাদের আত্মারও পুরো, আত্মাকেও পুরো ভালো করে বুঝে সেই হিসেবে আমার চলা উচিত। যেমন শরীরে খেয়াল রাখি, মানে আত্মারও খেয়াল রাখতে হবে। तब ही बहुत जल्दी इफेक्ट से परे परफेक्ट हो जाएंगे। তাহলে আমি আত্মা অনেক তাড়াতাড়ি, বা বলছে ইফেক্ট থেকে উঠতে হয়ে যাবে আর তুমি পারফেক্ট হয়ে যাবে। जानते हुए भी कहाँ संग में आकर भी गलती कर देते हो। বলছে অনেক সময় বা দেখেন আমরা সব কিছু বুঝেও তার সত্ত্বেও বা বলছে তোমরা ভুল করো, কেন? সঙ্গদোষে এসে। মানে আমি সব কিছু জানি, কিন্তু এমন যাদের সাথে বসেছিলাম, যে গ্রুপে ছিলাম, ওরা কথা বলে বলে আলটিমেট আমি ওর মধ্যে ভুলেই গেলাম, আমিও বিকর্ম করে বসে পড়লাম। মানে একটু কথা কাটাকাটি হোক, ঝগড়া হোক, পরচিন্তন হোক, পরদর্শন হোক, যা হচ্ছিল আমি জানতাম এটা ঠিক নয়, কিন্তু সঙ্গদোষে এসে আমিও সেটা করে ফেলি। समझते भी है, लेकिन उस वातावरण का व कोई भी समस्या के कारण, संस्कारों के कारण व संपर्क में आने की शक्ति कम होने के कारण फिर उस इफेक्ट में आ जाते हैं। বাবা বলছে আমরা সব কিছু বুঝি, কিন্তু ওই সময় পরিবেশটাই এমন থাকে, বা ওই সময় সমস্যাই এমন একটা উৎপন্ন হয়ে যায়, বা ওই সময় কারো না কারো সংস্কার, বা আমার নিজেরই আসরের সংস্কার হঠাৎ জাগৃত হয়ে গেল, বা কোনো সম্পর্কে আমি এসেছি কিন্তু সেখানে আমার যে শক্তিটা দরকার ছিল সেই শক্তিটা আমার মধ্যে ছিল না, অভাব ছিল। এর ফলে আমি আত্মা এফেক্টে চলে আসি। তার মানে আমি এফেক্টে আসার পেছনে বাবা এখানে 4টে কারণ বলেছে। একটা হচ্ছে পরিবেশ, একটা হচ্ছে কোনো সমস্যা, একটা হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে কোনো শক্তির অভাব। सदैव अपने को चेक करना चाहिए कि मुख्य किस बात के निमित्त इफेक्ट होता है। তো বাবা বলছেন সবসময় আমাদের কিন্তু এবার চেক করা উচিত, অ্যালার্ট থাকতে হবে। কিসে? কি আমি আত্মা কোন বিষয়ে একটু বেশি এফেক্ট হয়ে যায়।
মানে সারা দিনের মধ্যে আমি দেখছি না আমি না একটু বেশি টেনশনে থাকি, তার মানে টেনশন আমাকে অনেক এফেক্ট করছে। এবার টেনশনটা কী কারণে আসছে, এবার ওর সোর্সটা আমাকে খুঁজতে হবে। তো বাবা বলছে প্রতিদিন চেক করো কোন কোন বিষয়ে আমি इफेक्टे चले आसी। उस इफेक्ट से सदा अपना बचाव रखना है, तभी सहज परफेक्ट बन जाएंगे। बाबलो सारादिन चेक करलाम कोन विषय आमी एफेक्ट हो जाए, और जे विषय आमी एफेक्ट होच्छी सेटाके सब समय तार थेके निजेके बाबा बोलछे बाँचिए राखो। মানে আমি এইখানে এই সিচুয়েশনে এলেই আমার একটু টেম্পার গরম হতে পারে, তাহলে সবসময় ওই সিচুয়েশনটাকে অ্যাভয়েড করে চলতে হবে। বা ওই সিচুয়েশনে গেলে আগের থেকে প্রিপারেশন নিয়ে বা কাউকে সাথে নিয়ে গেলাম যে পাশে থাকলে আমার মাথা গরম হয় না, যে কোনোভাবে আমি ওই সিচুয়েশনটাকে পার করব আনএফেক্টেড, মানে ইফেক্ট আমি আমার মধ্যে আনতে দেবো না। এরকম যদি বাবা বলছে প্রতিটা সিচুয়েশান আমি করতে পারি, যেখানে যেখানে আমি এফেক্টে আসি সেগুলো আমি যদি ক্যান্সেল আর এফেক্টে আসছে না, আর এফেক্টে আসছে না, এরকমভাবে চালাই, তো বাবা বলছে তুমি সহজেই পারফেক্ট হয়ে যাবে। मुख्य पुरुषार्थ यही है। तो हमारे मुख्य पुरुषार्थ की एटाई बाबा बोलছে आप लोग हर एक अपने मुख्य इफेक्ट के कारण को जानते तो हो ना। ভাবছে আমরা প্রত্যেকেই নিজের মুখ্য এফেক্টের কারণ, এই কারণে আমি কিন্তু এফেক্ট হয়ে যাই, এটা তো নিশ্চয় তোমরা সকলেই জানো। जानते हुए भी माया और समस्या इफेक्ट में थोड़ा बहुत ला देती है ना। মানে আমরা জানি আমাদের কারণটা, তার সত্ত্বেও বাবা বলছে মায়া আছে, তারপর সমস্যা আছে, এগুলো সব সময় আমাকে অল্প বিস্তর অন্তত এফেক্টের মধ্যে নিয়ে আসে। তো ইফেক্ট সে আপনি কো বাঁচানা है, কিন্তু আমাদের পুরুষার্থ হলো আমি আত্মা এফেক্ট থেকে বেঁচে থাকবো সবসময়, মানে এফেক্ট প্রুফ হব। তো বাবা আমাদেরকে জিজ্ঞেস করছিলেন আমরা এফেক্ট প্রুফ হয়েছে কি হয়নি, হ্যাঁ না? তো সঙ্গদোষ অন্য দোষ থেকে আমরা যেমন নিজেকে বাঁচিয়ে নিয়েছি, বাবা বলছেন এখন আমাদের কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করে নিজেকে এফেক্ট প্রুফও বানিয়ে ফেলতে হবে। মায়া সেন্সিবল সে अनजान बना देती है। মায়ার কাজই হচ্ছে আমি আত্মা তো সেন্সিবল, কিন্তু সেন্সিবল থেকে আমাকে অজানা বানিয়ে দেয়, যেন আমি কিছু জানিই না, এরকম একটা পজিশনে আমাকে নিয়ে আসে। अगर सदा ज्ञान अर्थात सेंस में रहे तो सेंसिबल कभी किसके इफेक्ट में नहीं आता है। অবশ্য যদি আমার আত্মার মধ্যে সবসময় জ্ঞান, হ্যাঁ না, যেটা বাবা বলে মনন করো, বিচার সাগর মন্থন করো, যদি সবসময় জ্ঞান ঘুরতে থাকে তাহলে বাবা বলছে আমার মধ্যে সেন্স থাকবে, আর সেন্স থাকলেই আমি আত্মা সেন্সিবল হব, আর সেন্সিবল হলেই আমি কারোর ইফেক্টে আসবো না। कोई इफेक्ट से बचकर आता है तो कहा जाता है ये तो बड़ा सेंसिबल है ना। हठाৎ এমন একটা সিচুয়েশন হলো, কিন্তু তার মধ্যেও কোনো আত্মা যদি ইফেক্ট থেকে বেঁচে চলে আসে তাহলে ওকে দেখে সবাই বলবে আরে বাপরে এ তো অনেক সেন্সিবল, হ্যাঁ কেমন একটা পরিস্থিতি হলো কিন্তু একেবারে ঠান্ডা মাথায় কি সুন্দর হ্যান্ডেল করে চলে এসছে, তার মানে सेंसिबल आत्मा। तो माया पहले सेंस को कमज़ोर करती है। তো মায়ার প্রথমই কাজ হচ্ছে আমার সেন্সটাকে, মানে যেটা দিয়ে আমি আগের থেকে বুঝে যাব কি এটা করা উচিত না, ওই সেন্সটাকেই ওর দুর্বল করে দেবে। जैसे सामना करने वाले दुश्मन पहले कमज़ोर करने की कोशिश करते हैं, फिर वार करते हैं, तब विजयी बनते हैं। आप एग्जाम्पल दीजिए, যেমন যখন শত্রু সামনে চলে আসে সে প্রথমের কাজ হচ্ছে ওর আমাকে দুর্বল করার, তারপরে আমাকে আঘাত করে বিজয়ী হওয়া, কিন্তু দুর্বল করবে আগে। पहले कमज़ोर करने का कोई तरीका ढूंढते हैं। তো মায়া হোক বা শত্রু হোক এদের কাজই হলো আমাকে দুর্বল করার কোনো না কোনো একটা রাস্তা খোঁজা। মায়া दुश्मन भी पहले से सेंस को कमज़ोर कर देती है। একইভাবে মায়াও আমার, তো বাবা বলছেন মায়ারও কাজ হচ্ছে মায়ার যে শত্রু আছে, মানে আমরা তো মায়ার শত্রু, সেটা মায়া আমাদের সেন্সটাকে দুর্বল করে দেবে। তার কি রেজাল্ট হবে?
समझ नहीं सकते कि ये राइट है या रॉन्ग है। আমরা তখন সেন্স দুর্বল, মানে আমি বুঝতেই পারবো না এটা ঠিক কি ভুল, আমি ওই ডিফারেন্স করতে পারবো না। फिर इफेक्ट हो जाता है, তারপরে আমি इफेक्टे चले আসি। और इफेक्ट ही डिफेक्ट का रूप धारण कर लेता है। और इफेक्ट হয়ে গেলেই আমার মধ্যে ডিফেক্ট চলে আসবে। तो डिफेक्ट परफेक्ट बनने नहीं देता है। तो डिफेक्टेर কাজ হচ্ছে আমাকে পারফেক্ট বনতে দেবে না, পারফেক্ট হতে দেবে না। तो लक्ष्य क्या रखा है? तो বাবা বলছে তোমাদের লক্ষ্য কি? পারফেক্ট অর্থাৎ 16 কলা সম্পন্ন। পারফেক্ট হতে হবে মানে আমাদের 16 কলা সম্পন্ন হতেই হবে। थोड़ा बहुत डिफेक्ट है तो 14 কলা। একটিওতে ডিফেক্ট থেকে যায় কিছু পরিমাণ, তাহলে আমি 14 কলা, তার মানে त्रेता যুগে চন্দ্রবংশী। तो लक्ष्य क्या रखा है? তোমরা তাহলে লক্ষ্য কী রেখেছো? जो सेंसिबल होगा वो सक्सेसफुल जरूर होगा। তো আমাদের লক্ষ্যই হলো 16 কলা সম্পূর্ণ হওয়া, তার মানে আমাকে সেন্সিবল হতে হবে। আর যদি আমি সেন্সিবল হয়ে যাই, আমি আত্মা সবসময় সাকসেসফুল হবই হব। এই মূল্যটা আজকে এখানেই শেষ হলো। আজকে বাবা আমাদেরকে বলছেন আমাদের লক্ষ্য হলো পারফেক্ট হওয়া, 16 কলা সম্পূর্ণ হওয়া। তার মানে আমাদের মধ্যে কোনো রকম ডিফেক্ট থাকবে না। আমাদের মধ্যে কোনো রকম ডিফেক্ট থাকা মানে মানসার মধ্যে, সংকল্পে বা সম্বন্ধ সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে মায়া আমাকে এফেক্টে নিয়ে আসবে। বলছে যেমন শরীরের মধ্যে কোনো রোগ ঢুকে যায়, তার মানে শরীর এফেক্টে চলে এসছে। সেটা আবহাওয়ার জন্য হতে পারে, খাওয়া দাওয়ার জন্য হতে পারে। তো একইভাবে আমি আত্মার মধ্যে অনেক সময় এফেক্ট চলে আসি, মানে আমি ডিফেক্টে চলে আসি, কারণ মায়া। তো মায়া নানা রকমভাবে চেষ্টা করে, কিন্তু আমাকে হতে হবে এফেক্ট প্রুফ। বলছে আমি বিভিন্ন সময়ে তোমাদেরকে অনেক সব রকম যুক্তি দিয়ে দিয়েছি কি মনসাকে কী করে এফেক্ট প্রুফ রাখবে, কর্মনা কী করে এফেক্ট প্রুফ রাখবে, বা বাচা কী করে এফেক্ট প্রুফ রাখবে। কিন্তু তোমরা আগে এফেক্টে চলে আসো, পরে ওই সাধনটাকে ইউজ করার চেষ্টা করো। কিন্তু তোমরা তো সেন্সিবল, তোমাদের কাজ হচ্ছে আগের থেকে অ্যাটেনশন দিয়ে নিজেকে এফেক্ট থেকে বাঁচিয়ে রাখা। ভাবছে যেমন যখন গরমের সিজন আসে, আগের থেকে লোকে রেডি করে রাখে কি গরম তো আসবে, কিন্তু আমি গরমের ইফেক্টে আসবো না, আর তাকে বলা হবে সেন্সিবল। তাহলে আমাদেরকেও পদ্ম ফুলের মতো সব সময় ইফেক্ট থেকে পৃথক থাকতে হবে আর বাবার প্রিয় হতে হবে। বাবা বলছে যেমন আমরা শরীরের খুব যত্ন নিই, এখন আমাদের আত্মারও পুরো যত্ন নিতে হবে। তাহলে আমি অনেক তাড়াতাড়ি ইফেক্ট প্রুফ বা পারফেক্ট হয়ে যেতে পারবো। বাবা বলছে অনেক সময় আমরা মানে আশেপাশের বাতাবরণ বলো, সমস্যা বলো, সংস্কার বলো, বা কোনো শক্তির কমতির জন্য ইফেক্টে চলে আসি। সেজন্য আমাদের পুরুষার্থ বাবা বলছে চেক করো কোন বিষয়ে আমি আত্মা ইফেক্টে চলে আসি, আর তারপরে চেষ্টা করো ওই ইফেক্টে যেন আমি না আসি, তার জন্য কী কী করণীয়। তাহলে বাবা বলছে তোমরা সহজেই পারফেক্ট হয়ে যাবে। বাবা বলছে যেমন তোমরা সঙ্গ দোষ থেকেও মুক্তি পেয়েছো, অন্য দোষ থেকেও মুক্তি পেয়েছো, এখন একইভাবে ইফেক্ট প্রুফ হয়ে আমাকে দেখাও। বাবা বলছে যেমন শত্রু সবসময় চেষ্টা করে সামনে যে আছে তাকে দুর্বল করার, তারপরেই ও বিজয়ী হয়। একইভাবে মায়ারও কাজ হচ্ছে আমি আত্মার সেন্সটাকেও দুর্বল করে দেবে। এতে কি হবে, আমি বুঝতেই পারবো না কোনটা রাইট কোনটা রং, তার মানে আমি এফেক্ট হয়ে যাব। এফেক্ট মানে ডিফেক্টে চলে আসবো। তো সেনা বাবা বলছে এখন সব রকম ডিফেক্ট থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, আমাদের পারফেক্ট হতে হবে, 16 কলা সম্পূর্ণ হয়ে দেখাতেই হবে। যদি একটু আধটু ডিফেক্টও থেকে যায় তাহলে আমরা 14 কলা সম্পূর্ণতে চলে আসব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।